ওয়েলকাম টু মাই চ্যানেল ফর এ নিউ রেসিপি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আস্তে আস্তে আমার ভিডিওর ভিউজগুলোও বাড়ছে, দেখে খুবই ভালো লাগছে। আর আপনাদের এরকম সাপোর্ট যেন আমরা সবসময় পাই। তো চলুন, আমি আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। তো রেসিপিটা কি বুঝতেই পারছেন থাম্বনেল দেখেই। তো আমি নিয়েছিলাম একটা লাউ, আর লাউটাকে আমি ভালো করে কেটে ওটাকে ছিলে নিয়েছিলাম, আর ওর ওই খোসাটা দিয়েও কিন্তু একটা রেসিপি বানিয়েছিলাম। তো যাই হোক, প্রতিটা কাজই কিন্তু আমার ফার্স্ট টাইম, তাই একটু ভুল ত্রুটি হতেই পারে। তো যেটা ভুল হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কিছু ভুল করে থাকি তো ক্ষমা করে দেবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমি লাউগুলোকে এইভাবে কেটে নেব, যেহেতু আমি মটর ডাল দিয়ে বানাবো। তো আর একটা কথা বলি যে মটর ডালটা কিন্তু আপনারা আগের দিন মানে ওভারনাইট ভিজিয়ে রাখবেন, যদি কারোর বাড়িতে প্রেশার কুকার না থাকে। তো ওইভাবে রান্না করলে কিন্তু ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর আমাদের বাড়িতে প্রেশার কুকার নেই, আর আমরা তো হঠাৎ প্ল্যান করেছিলাম মটর ডাল দিয়ে আমরা লাউ খাবো। তো সেই জন্য আমাদের তেমন কোনো প্রিপারেশানও ছিল না, প্রেশার কুকারও নেই। তো কি করব, আমরা ভাতের মধ্যে একটা ডাবুতে দিয়ে দিয়েছিলাম ডালগুলো, ওটাতে অল্প একটু সিদ্ধ হয়েছিল। তারপরে কড়াইতে সিদ্ধ করে নিয়েছিলাম। তো পুরো প্রসেসটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন, লাউটাকে আপনি এইভাবে আগে কেটে নেবেন, পরিষ্কার করে ধুয়ে কেটে নেবেন। তারপরে এই যে আমার ডালটা আমি বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হতে। তো একটু ফুটতে যখন লাগলো তখনই আমি ওর মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়োটা দিয়ে আমি এটাকে সিদ্ধ করতে বসাবো। প্রায় আমি আধ ঘন্টার থেকে বেশি 45 মিনিট মনে হয় সিদ্ধ করেছিলাম, যেহেতু আমি প্রেশার কুকারে দেবো না। তো একটু সিদ্ধ করতে লাগবে, গ্যাসটা এর জন্য অনেকটাই ফুরিয়ে যায়। তো তারপরে আমি মোটামুটি সিদ্ধ হয়েছিল, তো তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম লাউগুলো, কেটে রাখা লাউগুলো দিয়ে আমি লাউগুলোকেও হালকা সিদ্ধ করে নেব। তো তারপরে ভালো করে ডাল আর লাউগুলোকে মিশিয়ে অল্প একটু জল দিয়ে আপনাকে ঢাকা দিয়ে রাখতে হবে। তো দেখুন, আমি এখানে লাউগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব লাউ আর ডালগুলোকে। তো ডালগুলো দেখে বুঝতেই পারছেন যে খুব একটা সিদ্ধ হয়নি। তো তারপরে আমি এখানে অল্প জল দিয়ে ওটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে আমি আরেকটা কড়ার মধ্যে নিয়েছিলাম তেল, আর তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন, আর দিয়েছিলাম 2টো তেজপাতা। তো ছোট ছোট তেজপাতা হলে 2টো দেবেন, আর বড় হলে এইভাবে মাঝখান থেকে কেটে দিতে পারেন। তো আমি একটু ফোড়ন দিয়ে দেওয়ার পরে ওখানে প্রথমে দেব 1 চামচ লাউ আর ডালের ওই সিদ্ধটা দিয়ে একটু অল্প নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি পুরো ডালটাই কিন্তু এর মধ্যে ঢেলে দেবো। তো দেখুন, আমি এবারে রেখে দেওয়া সিদ্ধ করা লাউটাকে নিয়ে ঢেলে দিলাম কড়ার মধ্যে। আর কড়ার মধ্যে ঢেলে দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। যেহেতু আমি অল্প হলুদ দিয়েছিলাম, তাই এখানে আরও অল্প একটু হলুদ দিয়ে দেবেন। খুব বেশি মশলা লাগে না এটাতে, আর পুরো নিরামিষই বলতে পারেন। তো ওর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে আমি আবার ওটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। তো তারপরে এখানে দিয়ে দেব নুন দিয়ে ওটা একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবেন, কিছুক্ষণ পরে দেখবেন ওটা বেশ ভালোভাবে শুকিয়ে এসছে। তো আজকের রেসিপি কিন্তু আমার কমপ্লিট, দেখতেই পাচ্ছেন খুব ভালো করে শুকিয়ে গেছে। তো আমি এটাকে সার্ভ করে নিলাম, খুব ভালো খেতে ছিল। পুরো রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।